বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি সেলাই মেশিনের প্রথম ভাগে বলেছিলাম মেশিনের উপরের অংশের নাম এবং তাদের কার্যাবলী। আজ আমি মেশিনের নিচের অংশের নাম এবং তাদের কার্যাবলী বলবো, এবং এটা তোমাদের অনেক কাজে লাগবে। আমি এর আগের ভিডিওতে লিভার সম্বন্ধে বলতে ভুলে গেছিলাম। এই লিভারটা হচ্ছে এটাকে, এই অংশটার নাম হচ্ছে লিভার। এই যে দেখতে পাচ্ছ প্রেসার ফুড, এটা হচ্ছে তোলা এবং নামানোর জন্য সেলাই করার সময় এটা আমাদের সুবিধা দেয়। আমাদের যখন সেলাইয়ের দরকার হয় না আমরা এরকম তুলে রাখি, আর যখন যখন সেলাইয়ের দরকার হয় তখন আমরা এটা দিয়ে চেপে রাখি। এরপরে আমরা চলে আসছি মেশিনের নিচের অংশে। নিচের অংশগুলো, নিচের অংশের দেখো এই স্যাডেল, এটা হচ্ছে স্যাডেল কভার, এটা হচ্ছে স্যাডেল, এটা হচ্ছে স্যাডেল কভার। এই অংশটা হচ্ছে স্যাডেল ফিস্ট কভার। এটা হচ্ছে ববিন কেস, এই অংশটা হচ্ছে ববিন কেস, এটা হচ্ছে ববিন যার মধ্যে আমরা সুতো পরিয়ে সেলাইটা করি। ববিনটা আমরা লাগাই কীভাবে? এইভাবে, এই যে দেখো সুতোটা এদিকে যাচ্ছে, তখন আমরা এইভাবে ববিনটাকে এখানে সেট করে এইভাবে লাগিয়ে এখানে একটা এই হুক আছে, এই হুকের মধ্যে এইরকম করে এটা চেপে ধরে এরকম করে আটকে দিই, এভাবে আটকে যায়। এটা হচ্ছে, তাহলে আমাদের এই কাজটা মোটামুটি পরিষ্কার হলো। আমরা যখন সেলাই করব তখন সেলাই করার পরে, আমরা যখন সেলাই করব না, ধরো আজকে আমরা সেলাই করবো না, তখন পুরো অংশ পরিষ্কার করে নিয়ে তারপরে তেল দিয়ে আমরা রেখে দেবো। এই অংশটার নাম হচ্ছে স্যাডেল বারের মেন রড। এই রডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যাডেল বারের মেন রড। আর এই অংশটা, এই রডটা, এটা হচ্ছে আপার রড, এটা হচ্ছে লোয়ার রড। আর প্রত্যেকটা অংশ এইগুলোকে ভালো করে মুছে তেল দিতে হয়, তাহলে মেশিন দীর্ঘদিন টেকে। এবার আমরা চলে যাব মেশিনের স্ট্যান্ড, এটা টেবিল স্ট্যান্ডের কাছে। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার মেশিনের স্ট্যান্ড। এই ওপরের অংশটাকে বলা হয় বোর্ড, ওপরের অংশটা হচ্ছে বোর্ড বা টেবিল। এবার আমরা চলে আসবো নিচে। এই যে এইদিকে যে একটা দণ্ড আছে আর এই দণ্ডটা, এই দুটো দণ্ডকে বলা হয় পা, মেশিনের পা। এটা হচ্ছে এই যে এটা বেল্ট, আমি এর আগের ভিডিওতেই বলেছি, এই বেল্টটা যে হুইলে থাকে এটাকে বলা হয় বেল্ট হুইল, এটা হচ্ছে বেল্ট হুইল। আর এটা হচ্ছে পাদানি। একটা মেশিনের আপাতত আমি সমস্ত কিছুই বলে দিলাম, এবং এগুলোকে পরিষ্কার করে ভালো করে তেল দিতে হয়। এখন মেশিন চালাবো, সেই মুহূর্তে আমরা তেল দেবো না, সবসময় চালানো হয়ে যাবে মুছে নিয়ে তারপর আমরা মেশিনে তেল দিয়ে দেবো এবং ঢেকে রাখলে আমাদের মেশিন দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আজকের মেশিনের আমি সমস্ত পার্টস বলে দিলাম এবং এদের যত্নের কথাও বলে দিলাম। আজকে আপাতত এতটুকুই। শুভরাত্রি।